চট্টগ্রাম বোর্ডোত্তন এবার এসএসসি পরীক্ষাত প্রথম স্থান অধিকার করছে চট্টগ্রামের খাস্তগির বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রজ্ঞা চৌধুরী। 1300 নম্বরের পরীক্ষাত 1277 নম্বর ফায়ারে প্রথম হয়ে প্রজ্ঞা। ভেবেছিলাম হয়তো 1 থেকে 5-এর মধ্যে থাকবো টপ, কিন্তু ফার্স্ট হতে পেরে আসলে যখন এটা জানতে পারি তখন খুবই ভালো লাগছে এবং এই 2 বছরে যে কষ্ট করে লেখাপড়া করেছি সেটা ফাইনালি হচ্ছে সাকসেসফুল হয়েছি এবং আশা আছে যে পরবর্তীতেও এরকম ভালো কিছু একটা করে লাইফে ভালো কিছু একটা করার। আসলে সর্বপ্রথম তো পরম করুণাময় সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাই, তারপর মা বাবা শিক্ষকগণ সকলে মিলে এবং যারা মেন্টর আমাকে গাইড করেছেন সকলেরই সম্মিলিত প্রচেষ্টায় এই ফলাফলটা সম্ভব হয়েছে। ছোটোবেলা থেকে যে কম্পিটিশানে থাকতাম, আমার বাকি ফ্রেন্ডরাও হচ্ছে অনেক পড়াশোনা করতো, তো থাকতে থাকতে এক্সামে ভালো করার একটা তাগিদ থেকেই বেসিক্যালি পড়াশোনাটা করা আর কি। বেশি সময় ধরে পড়তাম না, যে সময়টাতে পড়তাম ওই সময়টাতে আর কি ফুললি অ্যাটেনশন দিয়ে পড়তাম। প্রত্যেক দিন শিডিউল ছিল না, হয়তো সকালবেলা উঠে ডে শিফটে স্কুল যেতে ছিল, সকালে উঠে কিছুক্ষণ পড়তাম, এরপর স্কুলে যেতাম, তারপর এসে 10টা পর্যন্ত, 10টার বেশি পড়িনি। ও 10-এ প্রি টেস্টের পর একটু রাত 12টা পর্যন্ত পড়েছিলাম, এর থেকে বেশি না। যখন টাইম পেতাম মাঝখানে টিভিও দেখতাম, একটু করে বোরিং লাগলে মোবাইল স্ক্রলও করতাম, আর বাকি সময়টাতে পড়তাম। ভবিষ্যতে যে পেশাতেই যাব অবশ্যই নিজের ডিস্ট্রিক্টের জন্য করার চেষ্টা করব এবং দেশে থাকার ইচ্ছা আছে, দেশে থেকে দেশের মানুষের জন্য কিছু করার ইচ্ছা আছে। ছোটবেলাতুন পারিবারিক শিক্ষাত বরণ্য প্রজ্ঞার দাদা দাদি ও মা বিয়াগুণে জড়িত আছিল শিক্ষকতা পেশাত। প্রজ্ঞার মা উমা দাসর হাসে তার সন্তানের এই সফলতা লইয়ারে জানতে চাইলে তিনি C+-রে হই। আসলে অনেক বেশি ভালো লাগছে, মেয়ে এরকম বোর্ডে প্রথম হলো, মানে সেটা আমার কাছে অনেক বড় পাওনা। ছোটোবেলা থেকে আসলে মানে দেখতাম মেয়ে প্রথমে মানুষের মতো মানুষ হবে, তারপর দেখতাম ও আস্তে আস্তে যখন বড় হচ্ছিল ওকে বলতাম মানে মানবিক গুণগুলো যেমন একটু বৃদ্ধি পাক, আস্তে আস্তে সে মানে পড়ালেখাটাও যাতে ভালোভাবে এগিয়ে যাক। বাচ্চাদেরকে যেমন স্কুলে সারাক্ষণ পড়া নিয়ে বলি বা বিভিন্ন কিছু নিয়ে বলি, ওদেরকেও সেরকম জাস্ট স্কুলের মতোই মানে পড়ালেখা থেকে সব দিকে সব সময় খেয়ালটা রাখি। আমি শুধু ওদেরকে জাস্ট মানে পথটা দেখাবো, আমি গাইডলাইনটা আমি দিয়ে যাব, আমি ওর বাবা গাইডলাইনটা দিয়ে যাব। প্রজ্ঞার এরকম সাফল্যত খুশি 6ষ্ঠ শ্রেণীত ফরণ্যে তার ছোট ভাইও। খুবই ভালো লাগছে। যখন আমার মা ছিল না, স্কুলে যেত, তখন আমি ওর থেকে মাঝে মাঝে পড়া নিতাম বা বিভিন্ন কাজে সহায়তা করতাম, মাঝে মাঝে ডিস্টার্বও করেছি, কিন্তু পড়ালেখায় সাহায্য করেছি। আমি ওর মতোই হতে চাচ্ছি, কিন্তু হয়তো পারলে আরও বেশি কিছু হতে পারি। প্রজ্ঞা চৌধুরী ডাক্তার খাস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আছিল। প্রজ্ঞার এই অর্জনত খাস্তগির স্কুলের প্রধান শিক্ষক FM ইউনুস হই। এবারের এসএসসি পরীক্ষার রেজাল্ট অনুযায়ী ডাক্তার খাস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নিয়ে 332 জন জিপিএ পাস পাইয়ে, তন্মধ্যে প্রজ্ঞা চৌধুরীর নাম্বার এই পর্যন্ত যে রেকর্ড আরা পাই বোর্ডোত্তম, তন্মধ্যে প্রজ্ঞা চৌধুরীর রেকর্ড হলো সর্বোচ্চ ও 1300 নম্বরের মধ্যে 1277 নম্বর পাইনে বোর্ড অনুযায়ী সর্বোচ্চ স্থান অধিকার করি আছে আর কি। প্রতি বছরেই আর একজন কেউ না কেউ এরকম কি খুবই ভালো রেজাল্ট করে। ঠিক কীভাবে প্রজ্ঞা চৌধুরীর এই ফলাফলে আমরা খুব খুশি হই, ও বোর্ড অনুযায়ী প্রথম স্থান অধিকার করি। প্রত্যেক শিক্ষক কর্মচারী এবং ইভেন কি বর্তমান যে শিক্ষার্থীরা আছে তারা পর্যন্ত খুব খুশি এবং ওরও লইনে দিন খুব মজা করি আর কি তারা রেজাল্টের দিন। পড়াশোনার পাশাপাশি প্রজ্ঞা গান, আবৃত্তি, চিত্রাঙ্কনতো সমান পারদর্শী। মা হচ্ছে আমাকে একটু কালচারাল দিক থেকে সব কিছু যাতে আমি করি সেক্ষেত্রে মার একটু তাগিদ বেশি ছিল, যে ড্রয়িং, গান, আবৃত্তি সব কিছুই মানে মা কম্পিটিশনগুলোতে নিয়ে যেত, ওভাবে অ্যাটেন্ড করা মাই আগ্রহ সৃষ্টি করেছিল আমার। আসলে নিজেকে পড়তে হবে, আমি বাইরে বিভিন্ন জায়গায় পড়ার থেকেও নিজের বাসায় পড়াটাকে বেশি প্রেফার করি। আমি হচ্ছে বাসায় পড়াটাকে ইম্পর্টেন্স দিতাম, কারণ আসলে বিভিন্ন জায়গায় গেলে কি হয়, আসার পর আমি বেসিক্যালি অনেক টায়ার্ড হয়ে যেতাম, এর ফলে পড়ার এনার্জিটা আর থাকতো না। তার জন্য আমি বাইরে খুব কমই বের হতাম, বাসায় পড়তাম, যে বাসায় নিজেকেই সময় দিতাম, প্রবলেম হলে ওগুলো সলভ করে নিতাম। তো নিজেকেই আসলে পড়তে হবে। তৃষ্ণা দে, C+, চট্টগ্রাম।